নির্বাচন শেষে দেশের বিভিন্ন স্থানে আধিপত্য নিয়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজয়ী প্রার্থীদের সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এসব ঘটনায় হতাহতও হয়েছেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় ছিটাবাড়ি গ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 10 জন আহত হন। টাঙ্গাইল ৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ওই আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। দুপুরে এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তার নেতাকর্মীদের উপর বিভিন্ন হুমকি, ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। হামলায় তার 15 থেকে 20 জন কর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইউনো এবং সহকারী রিটার্নিং অফিসার যিনি আমার খাটালে এবং ওসি সাহেবকে আমি বারবার বলেছি, একবার নয়, দুইবার নয়, বহুবার আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এগুলো চলতে পারে না, আপনারা এগুলো পদক্ষেপ গ্রহণ করেন। নরসিংদী 1 ও 2 আসনের কয়েকটি স্থানে জামায়াত সমর্থিত কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এর মধ্যে কাঠালিয়া, আমতলা ও ডৌকাদি নিমতলায় জামায়াত ও বিএনপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ব্রাহ্মণপাড়া নরসিংদী পৌরসভা আমার একজনকে রক্তাক্ত করেছে। মহিষাসুরা এজেন্ট বের করে দিয়েছে হত্যার হুমকি দিয়ে। আপনাদের এখানে খিলগাঁও, এখানে এজেন্ট বের করে দিয়েছে। এদিকে সকালে নাটোরের বড়াই গ্রামে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন জামাতের আমির সহ অন্তত 7 জন আহত। সকালে উপজেলার ধানাইদহ এলাকায় এই সংঘর্ষ ঘটে। গুরুতর আহত নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান সহ 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জামাতে ভোট দেওয়া না কারণেই ধরেন জামাতের ভোট চাইছে, ভোট না দেওয়ার কারণে ওরা আমার বাড়ি ভাঙচুর করতে শুরু করেছে। একবার এই ভিতর মুখ চলে গেছিলি, ওখানে দাঁড়া রয়েছি, চাইনিজ স্টুডেন্ট এখানে খুব মারিছে, এই এখানে ইয়া করে দিয়েছে, গেট ভেঙে দিয়েছে, ওই পাশ যায় খুব মুখ খারাপ করতেছে আর কোথায় বাড়া। ঝালকাঠি 1 আসনের কাঠালিয়ায় জামায়াতের কর্মী সমর্থকদের 4টি বাড়ি, 2টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় 2 বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মিজানুর রহমান কালাম মেম্বারকে প্রধান আসামি করে 19 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শাশ্বতী সরকার, নাগরিক।